أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الله أكبر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. درود ابراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, ওরে মন দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা? এই কথার সাথে একমত আছেন আপনারা? কেউ আছেন নাকি যে হুজুর সব গেলে আমি যাবো না? আছেন কেউ? থাকলে হাত দেখান, ইনশাআল্লাহ হাত দেখায়। আছে কেউ? তাহলে এই কথার সাথে আমরা সবাই দুনিয়া থাকার জায়গা না, ওরে মন দুনিয়া থাকার জায়গা না। চলছো নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অবিরত। চলছো নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অবিরত। চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না, দুনিয়া থাকার জায়গা না, ওরে মন দুনিয়া থাকার জায়গা না। ভোকাল রিভাব দুইটা একটু বাড়বে। দুনিয়া থাকার জায়গা না, ওরে মন দুনিয়া থাকার যায়, বলেন না আমার সাথে, দুনিয়া থাকার জায়গা না, ওরে মন দুনিয়া থাকার জায়গা না। চলছো নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অবিরত। চলছো নিজের খেয়াল মতো, বাড়ছে যে পাপ অবিরত।
চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না, দুনিয়া থাকার জায়গা না, ওহরে মন দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে, তোমার ভয়ে কাঁপে মানুষ চলো দম্ভ ভরে। ঠিক কিনা মুসলমান? এ দুনিয়ার লোভ লালসা রাখছে তোমায় ঘিরে, তোমার ভয়ে কাঁপে মানুষ চলো দম্ভ ভরে। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, দুনিয়া থাকার জায়গা না, ওহরে মন দুনিয়া থাকার জায়গা না। জীবন নামের এই খেলা ঘর শুধু মিছে মায়া, যেতে হবে কবর দেশে আপনজন সারিয়া। জীবন নামের এই খেলা ঘর শুধু মিছে মায়া, যেতে হবে কবর দেশে আপনজন সারিয়া। একলা ঘরে থাকতে হবে, একলা ঘরে থাকতে হবে, একলা ঘরে থাকতে হবে, সঙ্গে কেউ রবে না, দুনিয়া থাকার জায়গা না, ওহরে মন দুনিয়া থাকার জায়গা না, ওহরে মন দুনিয়া থাকার জায়গা না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ, মেহমান বৃন্দ, উপস্থিত আপনারা, প্রশাসনের ভাই, মিডিয়ার কর্মী, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে যে মাদ্রাসার ময়দানে আজকের এই মাহফিলটি হচ্ছে, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল থেকে শুরু করে সকল শিক্ষক বৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আওয়াজটাকে উঁচু করে বলতে হবে, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। যেই আল্লাহর প্রশংসা আমাদের জীবনের গত হয়ে যাওয়া দিনগুলোতে আদায় করা হয়েছে, আজকেও সেই রবেরই হচ্ছে, ভবিষ্যতেও সেই রবেরই হবে। নাকি রব পরিবর্তন হয়? হয় না। সুতরাং এর থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেই রব 100 বছর আগেও ছিল, সেই রব এখনো আছে, আবার 100 বছর পরেও সেই রবেই থাকবে। সুতরাং লাফাঝাপা, খাপা হাপা, এই সমস্ত কোনো কিছু দিয়ে কোনো লাভ হবে না। ঠিক কিনা ভাই আমার? আল্লাহ আছে, থাকবে, ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কথা বলার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতে কারিমা পড়েছি। সেই আয়াতের উপরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে কথা বলতে গিয়ে পর্দার আড়ালের মা এবং বোনদের জন্য গুরুত্বপূর্ণ কথাও আছে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনারা এই কোরআনের মাহফিলে এসেছেন, এতে কোনো স্বার্থ আছে? জোরে বলেন। আপনারা এসেছেন একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা আমি ফকিরবাড়ি মসজিদের হুজুর, আমাকে চেনেন জানেন, অনেকেই চেনেন না জানেন না, মানুষের কাছে শুনে এসেছেন, এটার জন্য না। আপনারা এসেছেন একটি জিনিসের জন্য, সেটা হচ্ছে আপনাদের দিলে কোরআনের মহব্বত আছে। এজন্য আমি যতক্ষণ কথা বলবো আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হচ্ছে 100 জন মানুষই
আওয়াজ করতে হবে 1000 মানুষের সমান। রাজি আছি না নাই? ভাইরা আমার, আজকে পরীক্ষা হবে যে আপনারা 100 জন মানুষই 1000 10,000 মানুষের ভূমিকা রাখতে পারবেন কিনা। যদি পারেন তাহলে আমি বুঝবো শেষ জামানায় যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যখন ঘটে যাবে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ, এই খবর আপনারা জানেন কিনা? এই হিন্দুস্তানের যুদ্ধের সময় মুসলমানরা গণহারে শহীদ হবে, অনেকেই ফিরে আসবে। বিশ্বনবী বলছেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে শহীদ হোক আর ফিরে আসুক, প্রত্যেকেই বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। এই জন্য আজকে 100 জন মানুষ যদি 10,000 1000 5000 মানুষের ভূমিকা রাখতে পারি, তাহলে আমি বুঝবো যদি কালকেই হিন্দুস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আমরা ইমানি শক্তি নিয়ে গর্জে উঠে এক একজন 10 জনের ভূমিকা রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আপনারা এসেছেন কোরআনের জন্য, জোরে বলেন কিসের জন্য? অনেক ভাই দাঁড়িয়ে থেকে আলোচনা শুনবে, দোকানে বসে শুনবে। সব ভাইকেই আমি আপন মনে করে বলছি, একটু সময় দিন, প্যান্ডেলে এসে বসে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করি। এই কোরআন যদি আপনি মন দিয়ে শোনেন, আল্লাহর রহমত যেমন বর্ষিত হবে, আপনার দিলকে আল্লাহ দ্বীনের জন্য, ইমানের জন্য, শান্তির জন্য কবুল করবেন কে? আমার ভাইরা, এই কোরআন শুনতে আসবেন আপনি, যেই কোরআনকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে স্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। কার কথা? আল্লাহ বলেন আমি একটা নূর দিয়েছি এবং স্পষ্ট কিতাব দিয়েছি। এই আয়াতকে যখন পড়তে যায়, আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির সহ যতগুলো তাফসীর গ্রন্থ আছে, আপনি যদি পড়তে চান আপনিও পড়তে পারবেন। এই নূর শব্দের অর্থ হলো আলো। ও বন্ধুগণ, আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে সবচাইতে গতি সম্পন্ন হচ্ছে আলো, যেটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পর্যন্ত অতিক্রম করতে পারে। এই আলো যত বড় গতি সম্পন্ন হোক না কেন, এটার যত দূর যাওয়ার ধারণ ক্ষমতা আছে, এটা কিন্তু তত দূরেই যায়। যেমন ধরুন আপনার হাতে টর্চ লাইট আছে না নাই? আছে না নাই টর্চ লাইট? ও বন্ধু, আপনি যদি আরো বুঝতে চান, আপনার প্রত্যেকটা পকেটের ভিতরে স্মার্টফোন আছে, ফোনের পিছনে স্মার্ট টর্চ লাইট দেওয়া আছে। এটা আপনি চাইলেও আপনার মতো করে আলো ছড়াতে পারবেন না, এর ভিতরে যা ধারণ ক্ষমতা আছে তাই ছড়াতে পারবে। বিজ্ঞান বলছে আলোর গতি সবচাইতে বেশি। আর আমি আপনাদেরকে বললাম এই আলো যত দূর যাওয়া সম্ভব তত দূর যাবে, এর বাইরে যাওয়া কোনোদিন সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে কোরআনকে আলো বললেন। তাহলে এবার আসুন, দুনিয়াতে আলো হচ্ছে সবচাইতে গতিপূর্ণ, আবার কোরআনকেও বলা হচ্ছে আলো। তাহলে এই আলো আর এই আলোর মধ্যে পার্থক্য হচ্ছে দুনিয়ার টর্চ লাইটের আলো যত দূর যাওয়ার ক্ষমতা তত দূর যায়, এর বাইরে না। আর কোরআন নামক আলো এমন একটা লাইট, এটা আপনার দুনিয়া এবং আখেরাত পর্যন্ত আপনার সমস্ত জীবনকে আলোকিত করতে সক্ষম হয়ে যায়। এই জন্য আমরা কোরআনের সামনে পিছনে ডানে বামে থাকতে রাজি আছি। কে কে হাতগুলো দেখতে চাই? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো শত বাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন না আমিন? তাহলে এই কোরআন হচ্ছে আলো। এই কোরআনকে যদি আপনার ব্যক্তি জীবনে মেনে নেন, কোরআনকে যদি আপনার সমাজ জীবনে, আপনার পরিবার জীবনে মেনে নেন, কোরআনকে যদি আপনার সংগঠনে মেনে নেন, আপনার রাজনীতিতে মেনে নেন, কোরআনকে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে মেনে নেন, কোরআনকে যদি আপনি দেশের প্রত্যেকটা সেক্টরে, এরপরে কোরআনকে যদি জাতীয় সংসদেও মেনে নেওয়া হয়,
তাহলে বন্ধুগণ আপনি বুঝে থাকলে উত্তর দিতে হবে এই সমস্ত কিছু আলোকিত করতে কোরআন সক্ষম কিনা। ও বন্ধু, প্রমাণ নেন কোরআন যে আলোকিত করতে পারে, করবে। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত কোরআনুল কারীমে বর্ণিত করেছে, যে আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম আল্লাহ বলে ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা শ্রবণ করবা না এই কোরআনকে, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা হট্টগোল করতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। এটা কাফেরদের চক্রান্ত ছিল। ও বন্ধুগণ, আপনি যখন কোরআন শুনবেন আপনার জীবনকে আলোকিত করবে। আর কাফেরদের ষড়যন্ত্র হলো কোরআন শুনে যেন মুসলমান ইমানকে তাজা করতে না পারে, জীবনকে আলোকিত করতে না পারে। তার জন্য 15 বছরের ইতিহাস বলে খালি মাহফিল বন্ধ করো। কথা কয় না মুসলমানরা? অনুমতি লাগবে, ঠিক কিনা মুসলমান? অনুমতি লাগবে, লিখিত মৌখিক, নাহলে কি মাহফিল বন্ধ, এসে ঘেরাও। আমার এক মাহফিল ছিল, আরে আমি কি ছোট মানুষ, দেখছেন না সোফায় বসলে দেখা যায় ঠিক মতো করে, দেখা যায় না, ছোট্ট মানুষ। আমার মাহফিলে ডিবি দিয়া ভরায় দিছে, আয় একখানা কাগজ দিল ধরায়, হুজুর এই কাগজে যা লেখা আছে এই অনুযায়ী ওয়াজ করতে হবে। আমি বললাম কাগজটা কোথাকার? কোর্ট থেকে। কি? প্রথম শর্ত, ভারত বিরোধী কথা বলা যাবে না। মনে মনে চিন্তা করলাম, শহীদ যদি হতো তা ভারতের বিরুদ্ধে প্রথম ওয়াজ করে আজকে শুরু করবো। মুসলমান ঠিক কিনা বলতে হবে? আমার বন্ধুগণ, ভারতের ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানরা যেন কোরআন প্রেমী না হতে পারে, বাংলাদেশের মুসলমানরা যেন কোরআনের দলে ঢুকতে না পারে, কোরআনকে যেন বুঝতে না পারে, কোরআন শুনে শুনে যেন বাংলাদেশের মুসলমানরা ইমানকে তাজা করতে না পারে। এর জন্য বিগত 16 বছরে যা ষড়যন্ত্র করেছে সফল তো হয় নাই। আজকের দিন পর্যন্ত আপনি যখন কোরআন শুনছেন, এই সময় পর্যন্ত ভারতের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে সরানোর জন্য ষড়যন্ত্র চালু রেখে দিয়েছে। আর ষড়যন্ত্র যাকে দিয়ে করা হতো, যাকে দিয়ে করবে, ও তো আবার দিল্লিতেই, না অন্য কোন জায়গায় গেছে। আমি কিন্তু আর খবর পাইনি, আপনাদের কাছে খবর থাকলে কোন। 4 দিন সফর করছি, মোবাইল নেটওয়ার্ক বন্ধ। আজকে সকালে নামছি, এসেই মাগরিব থেকে এক প্রোগ্রাম শেষ করে আজকে এখানে আপনাদের এখানে আসলাম। শরীর খুব ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে। এখন আপনারা যদি খবর পেয়ে থাকেন তাহলে বলেন। আমি যতটুকু জানি, যাকে দিয়ে করা হতো ও তো আবার আম পাঠাতো, ইলিশ পাঠাতো, ঠিক কিনা মুসলমান? এ আবার দিল্লিতেই আছে। এই জন্য একবার কয় আনসার রে দিয়া ঢুকান, একবার রিক্সাওয়ালা। ওই মুসলমান ঠিক কিনা? কত কাহিনী পৃথিবীর ইতিহাসে। ইসলাম বিদ্বেষী যখন একবার নেংটি মারে চলে যায়, ওর ঢোকার কোনো সুযোগ আর থাকে না। এদেশে আবার যদি আসতে হয় তাহলে আল্লাহ দ্বীনকে মেনে, কোরআনকে মেনে তারপরে আসতে হবে। এই কোরআন হলো ইসলামপন্থীদের দেশ, এই কোরআন হলো মুসলমানদের দেশ। এই কোরআনে দিন, এই দেশে দিনে 5 বার আজান হয়। এদেশের মুসলমানরা সকালবেলা আল্লাহু আকবার শুনে কাজে যায়, আবার আল্লাহু আকবার শুনে ঘরে ফিরে, ঠিক কিনা মুসলমান? সুতরাং এই দেশে বসে বসে, তুমি এই দেশে বসে বসে যে ষড়যন্ত্র করে গোটা দেশকে তুমি ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করতে করতে দেশকে যেই রসাতলে নিয়ে গেছো, আবার জায়গায় বসে আমরা তো বলি ওইটা নাকি ওর শ্বশুর বাড়ি। ওই জায়গায় বসে ষড়যন্ত্র চালো, তোমার ষড়যন্ত্রের চাইরানো লাভ হবে না, ঠিক কিনা মুসলমান? তাহলে যারা নতুন করে দেশের ক্ষমতা চিন্তা করি, সেটা যেই দলের মানুষই হোক না কেন, আমার কোনো আপত্তি নাই। নতুন করে ক্ষমতা যারা আশা করি, এটা যে কোনো দল হতে পারে। এই দেশের দলের অভাব আছে নাকি? নাই। নতুন করে যারা ক্ষমতা আশা করি, তাদের শিক্ষা নিতে হবে যে এই দেশে ক্ষমতা চালাইতে গেলে, ক্ষমতার চেয়ারে বসতে গেলে আর যা করি না কেন, কোরআন প্রেমী, ইসলাম প্রেমীদের বিরুদ্ধে কোনোদিন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।
সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল, সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাদিল। তুমি ইতিহাসে পড়ে দেখো, তুমি ইতিহাসে পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত। মুসলমান ঠিক কিনা বলতে হবে? তুমি ইতিহাসে পড়ে দেখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত। যদি তোমার চলন তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে জেনে রাখো নিশ্চয়। ইতিহাস ক্ষমা করে না কখনো, হবে চিরধিকৃত, হবে চিরধিকৃত। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আপনাদের কাছ থেকে আমি আজকে ওয়াদা নিতে চাই, জীবন যদি চলে যায় তারপরও কোরআনের পক্ষে থাকবো না পিছনে চলে যাব? ও বন্ধু, যদি আপনি আপনার ওয়াদার সাথে আপনার ব্যক্তি জীবনকে আপনি গঠন করতে পারেন, এই ওয়াদার সাথে যদি আপনার পরিবারকে গঠন করতে পারেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দায়িত্বের জায়গা, আপনার রাজনীতিকে যদি আপনি কোরআনের সাথে সঙ্গবদ্ধ করতে পারেন, নারীরা যদি কোরআনের সাথে তার পরিবারকে, তার সংসারকে, নারীদের জীবনকে যদি সঙ্গবদ্ধ করতে পারে, তাহলে আর কিছু হোক আর না হোক এই জীবনটাকে শান্তিময় করে দিবেন কে? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 16 বছর বয়সে হজে গেলেন। মক্কায় গিয়ে দেখে একজন লোকের পাশে কত মানুষের ভিড়। বাবার সাথে হজে গেছে, ছোট্ট বালক, 16 বছর বয়স, বাবার সাথে হজে গেছে। তার কিতাবে তিনি লেখেন, আমি যখন বাবার সাথে হজে গেলাম, মক্কায় গিয়ে দেখি মানুষ, একটা মানুষের সামনে পিছনে মানুষের ভিড়। বাবাকে বললাম, এই মানুষটার সামনে পিছনে এত মানুষের ভিড় কেন? বাবা জবাব দিল, এই মানুষ হলো রাসূলের জামানার লোক, যার জবান থেকে রাসূলের কথাগুলো শোনা যায়। তিনি বললেন, বাবা তাহলে আমাকে একটু সামনে, সবার সামনে ঢুকায় দেন, ছোট মানুষ তো, আমাকে একটু সবার সামনে ঢুকায় দেন। বাবা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সামনে দিলেন। সামনে দেওয়ার পরে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন সামনে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তার জবানে যেই কথাটা শুনলাম, তিনি বলছিলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনে ইসলামকে মেনে নেয়, তার জীবনে যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়, বুঝে যায়, তাহলে বিশ্বনবী বলেছে ওর জীবন থেকে যত দুঃখ কষ্ট পেরেশানি আছে আল্লাহর পক্ষ থেকে সব কিছুকে দূরীভূত করে দেওয়া হয়। 2 নাম্বার লাভ হয় যদি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়। 2 নাম্বার লাভ হলো যারা ইসলামের পক্ষে ছুটবে, ইসলামকে ভালোবাসবে, ইসলামকে বুঝতে পারবে, ইসলামের কর্মকাণ্ড কাজকর্ম করবে, বিশ্বনবী বলেছে ওই মানুষটার রিজিক এমন এমন জায়গা থেকে আসতে শুরু করবে, যেই জায়গা থেকে রিজিক আসবে বলে কোনোদিন সে চিন্তাও করে নাই। তাহলে আজকের পর থেকে আমরা ইসলামের পক্ষে আছি না বিপক্ষে? আরো ধরে বলেন, পক্ষে না বিপক্ষে? আলোকের সন্ধানে, সন্ধানে কোনো মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চায় কিসে আধারের দিকে আর, যদি না সে হয় কবু নিষ্প্রাণ। আমি সেই সন্ধানী, সন্ধানে সন্ধান, আমি সেই সন্ধানী, পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খারা জুলুমাত, যদিও রয়েছে খারা জুলুমাত। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আপনাকে কথাগুলো বুঝতে হবে। আমরা ইসলাম চাই, আমরা কি চাই বলেন? ও বন্ধু, আপনি না বললেও আমি বুঝতে পেরেছি, আপনি যেহেতু কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছেন, এর থেকেই বোঝা যায় আপনার জীবন চলে গেলেও আপনি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। আমার ভাইরা আসেন, শেষ জামানায় ইমাম মাহদী আসবে, এই কথা আমরা জানি কিনা? ইমাম মাহদী শেষ জামানায় আসবে। এই ইমাম মাহদীর আগমন তো নাও হতে পারত। আল্লাহ যদি চাইতেন যে না, কোনো ইমাম মাহদী টাহাদী আসবে না, শেষ জামানায় এমনি পৃথিবীর শেষ কিয়ামত হবে, করতে পারত কিনা? কিন্তু ইমাম মাহদীকে কেন রেখেছেন, কেন আসবেন, আপনি কি কখনো ভেবেছেন? আজকে শুনেন কেন ইমাম মাহদী আসবে। শোনেন, ইমাম মাহদী যখন আসবে
সমস্ত ইমানদার গুলো তার দলভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার দলভুক্ত হয়ে যাবে। আবার কিছু মানুষ বেঈমান হয়ে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা দাজ্জালের অনুসারী হবে তারা জাহান্নামী হবে। আর যারা ইমাম মাহদীর নেতৃত্বকে গ্রহণ করবে তারা প্রত্যেকেই ইমানদার হয়ে জান্নাতে যাবে। আরো জোরে কোন। তাহলে কেন ইমাম মাহদী আসবেন? আজকে দেশে নেতার অভাব নাই, কথা কয় না? বর্তমান টাকার অভাব, কিন্তু নেতার অভাব নাই। কথা কি মিছা কথা? রাগ করছেন? চিন্তা হচ্ছে? হ্যাঁ, চিন্তা হচ্ছে নাকি? টাকার অভাব হয়, খাবারের অভাব, সব অভাব, নেতার অভাব নাই। বাড়ি বাড়ি নেতা, ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘরে ঘরে নেতা। মানে এখন 5 তারিখের পর পাইছি আমিও কই আমিও নেতা, ঠিক কিনা? ইমাম মাহদীকে কেন আসতে হবে, কেন আনবেন শুনেন। এই যে যত নেতা 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 শুরু হয়ে গেছে, আরো কত নেতা তৈরি হবে। কত নেতা ছিল, যেই নেতাগুলো ছিল পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতার গোষ্ঠীকে দেখা যায় নাই যেটা তারা নেংটি উঁচু করে পাতি ছাতি মাটি সব গেছে গা। হ্যাঁ, কথা কয় না? কথা কি আপনারা আমার বুঝতেছেন? না বুঝলে বললেন, তাহলে ভাষা চেঞ্জ করে চায়না ভাষা শুরু করে দেবো। কথা বুঝছেন কিনা? আমি যে ভাষা বলতেছি এই ভাষা কি আপনারা সহজে বুঝতেছেন ভাইরা আমার? আপনারা বুঝলে মা বোনরা ঘর থেকে বুঝতেছে, না বুঝলে খালি বলবেন ভাষা চেঞ্জ, লাগলে হিন্দি, ঠিক কিনা? কিন্তু আমরা বুঝতেছি, কারণ এই ভাষা অর্জন করতে গিয়ে 1952 সালে কত ভাই আমার জীবন দিয়েছে। সুতরাং এই ভাষার মতো পৃথিবীতে আর কোনো ভাষা হতে পারে না। ভাইরা আমার শুনেন, এই যে কত নেতা, 15 বছর 16 বছরে নেতার অভাব নাই, খেলা হবে। আচ্ছা হোক, 41 সাল পর্যন্ত থাকবো। আচ্ছা থাকো। আরো কত নেতার কত ডায়লগ, সব নেতার গোষ্ঠী হুদ্দা গেছে গা। পৃথিবীর ইতিহাসে আপনি দেখান তো কোন দেশে এই কাহিনী ঘটছে? তুমি কোন কাহিনী ঘটালা যে তোমার বাচ্চা কাচ্চা শুদ্ধ একেবারে গায়ে ভয় লাগবে? আবার নতুন করে আমি ক্ষমতা চাই, আপনিও চান, হেও চান। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এমন কোন কাজ করা যাবে না যে ওরা নেংটি উঁচু করে ছেলে পেলে মেয়ে যা আছে সব নিয়ে গেছে। এমন কোন কাজ করা যাবে না যে আমার পা যেখানে যেখানে দিছি এই মাটি খুইরেও যেন পালানি লাগে। এই কাজ আর করা যাবে না। তাহলে এটা আবার ওদের চাইতেও ইতিহাসের সেরা ইতিহাস হয়ে থাকবে। সুতরাং বুদ্ধিমান যদি হই, এদেশের ক্ষমতা যখন আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন বুদ্ধিমান বিবেকবান যদি হই, তাহলে আমি শান্ত শিষ্টভাবে গণমানুষের অধিকারকে প্রতিষ্ঠা করে সুন্দরভাবে সবাইকে ভালোবেসে এই দেশের ক্ষমতা পরিচালনা করব। ঠিক কিনা বলেন? আর যদি ছাতা মাতার চিন্তা ভাবনা থাকে, তাহলে তো বললাম ওরা গোষ্ঠী হুদ্দা গেছে, এরা গোষ্ঠী হুদ্দাও যাবে, পায়ের নিচের মাটি খুইরে পলিথিনে নিয়েও যেতে হবে। মুসলমান ঠিক কিনা বলতে হবে। কথা কি আমার বুঝতেছেন? না বুঝলে ভাষা চেঞ্জ করব। আসেন, চলবে তো? আছেন না আমার সাথে? আল্লাহ কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ইমাম মাহদী আগমন কেন করবে, সিস্টেমটা কেন রাখলেন? পৃথিবীতে প্রত্যেকটা সিস্টেমের কোনো না কোনো উদ্দেশ্য আছে। এই ইমাম মাহদী শেষ জামানায় আগমন করবে এই কারণে যে তোমরা যত নেতা তৈরি হইছো ঘরে ঘরে, ও নেতারা শোনো, আজকে তোমার জিন্দেগিতে কত নেতাগিরি আছে, করতেই থাকো। যখন আমার পক্ষ থেকে ইমাম মাহদী নেতা হয়ে আসবে, তখন তোমার মতো সব ছাতা মাতার নেতা ওর পিছে ছুটতে হবে। আলোকের সন্ধানে সন্ধানে কোন মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চায় কিসে আধারের দিকে, আর যদি না সে হয় কবু নিষ্প্রাণ। আমি সেই সন্ধানী পেয়ে গেছি সন্ধান,
যদিও রয়েছে খারা জুলুমাত, যদিও রয়েছে খারা জুলুমাত। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আমরা একজন নেতাকেই মানি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। ও নবী, আমি তোমাকে পাঠালাম, তোমার সাথে সত্য দিন দিলাম, তার সাথে হেদায়াত দিলাম, দিয়া তোমাকে দুনিয়াতে পাঠালাম। কারণ হলো একটাই, তুমি দুনিয়াতে গিয়া সকল দিনের উপরে দিন ইসলামকে বিজয়ী করবা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর এই আয়াত যখন পড়ছিলাম, বিশ্বনবীর উপরে বর্ণিত যখন এই আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশ্বনবীকে বললেন সত্য দিন দিলাম, হেদায়েত দিলাম। হেদায়েত বলতে কোরআনকে দিয়েছে, আবার সত্য দিন ইসলামকে দিয়েছে। তার মানে আমি তাফসীরের কিতাবগুলো পড়ে যেটা বুঝলাম, ইসলাম যেখানে কোরআন, কথা কয় না, ইসলাম যেখানে কোরআন, সেখানে, কোরআন যেখানে ইসলাম, সেখানে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিলাম আবার সত্য দিন দিলাম। দুইটার একসাথে দিলেন কেন? আপনি ইসলাম ইসলাম বললে আপনাকে কোরআন মেনে নিতে হবে, ঠিক কিনা? আপনি কোরআন মেনে নিলে আপনাকে ইসলাম মেনে নিতে হবে। দুইটা মেনে নিলে সমস্ত দিনের উপরে দিন ইসলামকে আপনি বিজয়ী করতে পারবেন। এই বিজয়ী করার মিশন নিয়ে বিশ্ব নবীর আগমন হয়েছে। তাফসীরের কিতাবগুলো যখন পড়ছিলাম, বর্ণনায় এসেছে কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ও বন্ধু, আমি যে তোমাকে যে এই দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তোমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা? আল্লাহর পয়গম্বর বলবে, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এবার ওই পয়গম্বরের উম্মতদেরকে ডেকে বলা হবে, তোমরা বলো তো তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কিনা, যে এসে তোমাদেরকে দিনের কথা বলেছে, আমি আল্লাহর কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বলেছে। এবার উম্মতেরা ডাইরেক্ট অস্বীকার করে বলবেন, না, কেউ আসে নাই। পাবলিক, বুঝতেন কিনা, পাবলিক সুযোগ খোঁজে, আসছে ঠিকই, বাঁচার জন্য বলবে, একটাও আসে নাই। কথা বলছেন কিনা, একটাও আসে নাই। কিন্তু ওইখানে একটাও আসে নাই বললে বাঁচা যাবে? কথা কয় না, বাঁচা যাবে? না। দুনিয়াতে ভুঙ্কি জুঙ্কি মেরে ফাঁকিবাজি করে থাকার সুযোগ আছে, ওই জায়গায় টাইম নাই, ঠিক কিনা মুসলমান? জিজ্ঞেস করা হবে এসেছিল কিনা, উম্মতরা বলবেন না, আসে নাই। এবার পয়গম্বরকে বলবে, ও আমার বন্ধু, তোমার উম্মতেরা তো অস্বীকার করলো, তুমি নাকি তাদের কাছে যাও নাই, তোমার দায়িত্ব পালন করো নাই। তাহলে বলো এবার তোমার পক্ষে সাক্ষী কে আছে? কারণ সাক্ষী ছাড়া বিচার করা যায় নাকি? সাক্ষী ছাড়া বিচার করা যায়? আজকে একটা নিউজ পড়লাম, আমার দেশ পত্রিকার একটি নিউজ, একজনের পেজে কপি করে ওখানে ছেড়েছে। সেখানে পড়ে দেখলাম, বিগত 15-16 বছর যেই ফ্যাসিবাদের শাসন কার্য চালু ছিল, সেই সময়ে ওই আইনের জায়গা থেকে আইন পাঠ হতো না, ওই বিচারের রায় যেখান থেকে দেওয়া হতো সেখান থেকে হতো না, যা হতো সব ওই বুবুর জায়গা থেকে। বুবু যা লিখতো তাই রায়, এর বাইরে বলার কারো সুযোগ নাই। আমার দেশ পত্রিকায় রিপোর্ট করেছে, আপনারা দেখে নিয়েন। ভাইরা আমার, সাক্ষী প্রমাণ লাগতো না। সেই রিপোর্টে একজনের নাম লেখা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী, চিনেন কিনা? উসালম্বা বিএনপির মানুষ, চিনেন না? এই মানুষটাকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র হিংসা করে, আর কিচ্ছু না। তার ব্যাপারে তার পক্ষে 100 জন সাক্ষী রেডি ছিল, সাক্ষী দেবে। এই ফেসিবাদের বুবু, এই খাচ্চর মহিলা, সেই 100 জন সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেয় নাই, বলছে ওর ফাঁসি দিতেই হবে।
এটা হিংসা ছাড়া আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, তখন সাক্ষী ছাড়াই চলতো, কিন্তু একটা মাঠ রেডি আছে যেখানে বিচারক হবে আপনার আমার রব। সেই রবের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক হবে আল্লাহ। সেই দিন যখন বিচার বসবে, সেই দিন পয়গাম্বরকে বলবে, তোমার উম্মতেরা তো অস্বীকার করেছে, তুমি নাকি যাও নাইতে, এবার তোমার সাক্ষী কে আছে? তার মানে আপনি বুঝেন, সাক্ষী ছাড়া, আল্লাহ জানলেও সাক্ষী ছাড়া বিচার করবে না। বিচার করবে সাক্ষী নিয়ে। সেই দিন নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার আজকে সাক্ষী যদি আপনি চান, আমার উম্মতেরা তো আমাকে অস্বীকার করেছে, আমি আর সাক্ষী কি দিতে পারি, কাকে দিতে পারি? তবে আমি বলতে পারি, আজকের এই ময়দানে সাক্ষী আছে একজন, আমার পক্ষে কেন, সকল নবী এবং উম্মতের পক্ষে সাক্ষী দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন। ঠিক কিনা? আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামলে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য নবীর আগমন হলো। এই নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী হবে। তাহলে বন্ধুগণ বলুন তো, নবীর যেই মিশন নিয়ে পৃথিবীতে আসা, আপনি আমি মুসলমান, আপনি আমি নবী মুহাম্মদের উম্মত হয়ে আপনার আমার চিন্তা চেতনায় দ্বীন ইসলামের বিজয় ছাড়া আর কোনো কিছু থাকা যাবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বের দিকে। যে আয়াত আমি পড়েছি আপনাদের খেদমতে, আয়াতের উপরে কথা বলার জন্য, সেই আয়াতের দিকে আমরা চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের শব্দ শুনে আমি তো ভয় পেয়ে যাচ্ছি যে কালকা যদি কয় আসলে ভারতবর্ষের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনাদের এই আল্লাহু আকবার দিয়া তার কাটার একটা তার কাটাও ছুটতো না। মিছা কথা কইছি নাকি? না। তার কাটার যেমনি বাধা আছে, এই আল্লাহু আকবার দিয়া ও বাতাসের মতো লড়তো না। আল্লাহু আকবারের ধ্বনি হবে এক একটা ভূমিকম্পের মতো। এই আল্লাহু আকবার শুনে যেন তার কাটা কয়, এই আর বাংলাদেশের দিকে থাইক না, খুল আর ভারতের দিকে ঢুক। এই মুসলমান, ঠিক কিনা বলতে হবে? এই গর্জে উঠার মতো তাকবীর দিয়ে ভারতবর্ষকে কাঁপিয়ে দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আমি যে আয়াত পড়লাম, আয়াতের উপরে আলোচনা করতে গিয়ে তার আগে আয়াতের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। এটা হলো মৌলিক নীতি, যে আয়াতের উপরে কথা বলতে হয়, এই আয়াতের আগে কিছু তথ্য দিয়ে তারপরে কথা বলতে হয়। আমার বন্ধুগণ, যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের অর্থ হলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের জন্য। জোরে কোন, তোমাদের আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আয়াতের অর্থ। বন্ধুগণ আমার, যে আয়াত পড়েছি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা। সূরার নাম কি? আরো জোরে কোন? বাকারা। এই সূরা বাকারার ভিতরে ২৮৬টি আয়াত আছে। তার মধ্যে আমি যে আয়াত পড়েছি এটা হচ্ছে ২১ নম্বর আয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাটিতে ৪০টি রুকু আছে। সূরাটির বৈশিষ্ট্য হলো, পবিত্র কোরআনে ২৮৬টি সূরার ১১৪টি সূরার ভিতরে এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আল্লাহু আকবার পড়েন। সবচাইতে বড় সূরা। এবং
এবং এই সূরার ভিতরে একটি আয়াতে কারিমা রয়েছে যেটা টোটাল কোরআনের ভিতরে গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতের নাম কি? জোরে বলেন। ভয় পাইলে খালি আয়াতুল কুরসি পড়, আয়াতুল কুরসি পড়, ঠিক না? অফিসটা আসার কালে গভীর রাত হয়েছে, অফিস থেকে আসতেছে, দেখছে গাছের পাতা লড়ছে, এটা লড়ছে কিন্তু বাতাসে, আল্লাহ, ঠিক কিনা? আয়াতুল কুরসি এটা সবাই মুখস্থ রাখে, কেন? ওইটা বাসা লাগে যে, ঠিক কিনা? আপনি বাসার জন্য আয়াতুল কুরসি নিয়ে মাতোয়ারা হয়ে গেছেন। কিয়ামতের দিন যখন ধরবে সেই দিন যে আয়াতগুলো আপনাকে বলছে এগুলা নিয়ে আপনার টেনশন হয় না? আপনাকে বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো, আপনি দিন কায়েম করলেন না, এই গাছের বাতাস না, আল্লাহর কাছে যে বাতাস উঠবে জাহান্নামের, এই দিন আপনি কি আয়াতুল কুরসি পড়ে বাঁচবেন? তাহলে আপনি খালি আয়াত খুঁজেন ওইটা যেটা জিন ভূত থেকে বাঁচা যাবে, বাকি তো এই মুসলমান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ ওই আয়াত আছে যে আয়াত পরে আমরা বাঁচার চেষ্টা করি। আবার এই সূরার বৈশিষ্ট্য হলো এই সূরার ভিতরে ইসমে আজম আছে, যে ইসমে আজমের ব্যাপারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইসমে আজম বলে বলে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, এই সূরার কিছু ফজিলত আছে। ফজিলত বলতে হবে তার আগেই বলি সূরাটির নামকরণ। সূরাটার নাম হচ্ছে বাকারা, যার অর্থ হচ্ছে গাভী। কেন গাভী? এই সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত বনি ইসরাইলদের গরু জবে করার ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে, ওই যে গরু জবে করছে না, এই ঘটনাকে কেন্দ্র করে সূরাটির নামকরণ করা হয়েছে বাকারাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই সূরার ফজিলত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আছে, ৮৬টা গ্রন্থের একখানা হাদিস গ্রন্থ আছে মুসলিম শরীফ। চিনেন না নাই আপনারা? এই মুসলিম শরীফের ৮০৪ নম্বর সিরিয়ালে হাদিসখানা পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইরকম, তোমরা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নেবে। শুধু তাই নয়, ওই হাদিসে বলা হয়েছে তোমরা দুইটি সূরা বেশি পড়বে, সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান। জোরে বলেন, কি কি সূরা? সূরা বাকারা, সূরা আল ইমরান। ওয়াজ শুনবেন, কিছু শিখেও যাবেন, যেন জীবনে কিছু কাজ হয়, ঠিক কি না? সূরা বাকারা, সূরা আল ইমরান বেশি পড়বে, কারণ হলো এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে বান্দার জন্য এক খণ্ড মেঘ হয়ে কখনো কখনো তার মাথার উপরে আসবে, অথবা এক ঝাঁক পাখি হয়ে তার উপরে আসবে, অথবা ছায়া হয়ে। বলা হয়েছে এরা এই জন্য আসবে, এরা এসে বান্দার জন্য জাহান্নাম আর তার মাঝখানে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাবে। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, যেই সূরার আয়াত করেছি এই সূরার আরো কিছু ফজিলত আছে। এই ফজিলত গুলোর ভিতরে আরেকটা ফজিলত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন যুদ্ধে পাঠানো হতো, যুদ্ধের সেনাপতি নেতৃত্ব কে দেবে এটা বাছাই যখন করা হতো, তখন এইভাবে বাছাই করা হতো, দেখতো যার সূরা বাকারা, সূরা আল ইমরান জানা আছে তাকেই যোগ্যতা সম্পন্ন মনে করে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করা হতো। তাহলে এবার আপনাদেরকে বলতে হবে যে সূরার আয়াত পড়া হয়েছে, সূরার গুরুত্ব কম না বেশি? এজন্য আমরা বেজার না খুশি? আমরা তাহলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি? হাতগুলো খোলা ময়দানে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, শুধু তাই শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরার হলো ফজিলত। এবার চলে যাই আমরা আয়াতের ব্যাখ্যার দিকে। আয়াতের প্রথম কথা, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আমরা যারা এখানে এসেছি আমরা মানুষ। আমরা কি মানুষ? যারা আসে নাই এরাও কি মানুষ? যে কালো হ্যাঁ কি মানুষ? যে সাদা সে কি মানুষ? লম্বা যে মানুষ? খাটো যে মানুষ? সবাই মানুষ। তাহলে আওয়ামী লীগ যে করে
বিএনপি, মানুষ, জাতীয় পার্টি, মানুষ, জামাত ইসলাম, মানুষ, হেফাজত, মানুষ, খেলাফত, ইসলামী ঐক্যজোট, সমস্ত দলের কথা এখানে, ঠিক কিনা? ঠিক, আয়াতের ব্যাখ্যা আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি এখানে একটা আয়াতের ব্যাখ্যা আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে সরাতে কেউ পারবে না, ইনশাআল্লাহ। তাহলে আপনাকে বলবো, হে মানব মণ্ডলী, তার মানে পৃথিবীর 14 গোষ্ঠী যত মানুষ আছে, নারী পুরুষ, সাদা কালো, উঁচা লম্বা, যত দল আছে, মত আছে, সব মানুষকে বলা হচ্ছে। এখানে হিন্দু খ্রিস্টান বলা হয়নি, সমস্ত মানুষকে উদ্দেশ্য করা বলে বলা হচ্ছে, হে মানব মণ্ডলী, হে মানুষ, শোনো, ও বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো কার? আরো জোরে বলেন। আপনি যখন দেখবেন কোরআনের আরো কিছু আয়াত আছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, এখানেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বললেন, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। এই যে আয়াতগুলোর শুরুতে মানুষকে সম্বোধন করা হয়, এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, যত দলের মানুষ আছে, যত উঁচু নিচু, সাদা কালো, যা আছে, চেহারা ভালো হোক মন্দ হোক, সমস্ত মানুষকেই ডাক দিয়ে বলছে কে? উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলা হয়? আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়ো, আমরা ইবাদত বলতে বুঝি মাহে রমজানের রোজা রাখো, আমরা ইবাদত বলতে বুঝি দান করো, সাদকা করো, আমরা ইবাদত বলতে বুঝি টাকা হইছে উমরা যাও, হজ করো, আমরা ইবাদত বলতে বুঝি যাকাত দাও, সামর্থ্য আছে, আমরা ইবাদত বলতে যেইগুলো বুঝি এগুলো সব ইবাদত। কিন্তু এইগুলো দিয়েই তো ইবাদত পরিপূর্ণ হয় না আমার বন্ধুগণ। এই ইবাদত শব্দের ব্যাখ্যা যদি আপনাকে বুঝাইতে চাই, তাহলে সর্বপ্রথম আপনাকে ইবাদত কাকে বলে তার সংজ্ঞাটা আপনাকে আমি আমার মতো করে বলি। তাফসীরের কিতাবগুলোতে যা বোঝা গেছে, এখান থেকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়ে আপনাদেরকে বলতে চাই, ইবাদত হচ্ছে বান্দার ভিতরে আল্লাহর ভয়কে রেখে তার সমস্ত শক্তিকে তাবেদারিতে, গোলামিতে নিযুক্ত করে দেওয়ার নামে হচ্ছে ইবাদত। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে এবার বুঝেন, বান্দার ভিতরে ভয় থাকবে কার? আল্লাহর। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। যারা আল্লাহর ভয় রাখে তারা কোনোদিন পরাজয় হয় না। আল্লাহর ভয় যারা রাখে না, নেংটি উঁচা করে ওদের ভাগতে হয়। হ্যাঁ, আল্লাহর ভয় যারা আল্লাহর ভয় লালন করে, এদের সম্পর্ক তো হয়ে যায় আল্লাহর সাথে। সুতরাং তুমি 15 বছর 16 বছর পর্যন্ত এত জুলুম করে, নির্যাতন করেও যাদেরকে দমাইতে পারো নাই, কোরআন থেকে সরাইতে পারো নাই, নতুন করে কেউ যদি এসে হুমকি ধামকি দেয়, এরা জীবনের সবচেয়ে বড় ভুল ছাড়া আর কিছু করবে না। আর কিছু করা গেলেও যারা আল্লাহর রাহে জীবনকে বিলিয়ে দিয়েছে, এদেরকে কোনোদিন আল্লাহ থেকে সরানো যায় না। ও বন্ধু, তাহলে আমি আপনাকে আবদুন শব্দের, ইবাদত শব্দের ব্যাখ্যা বোঝানোর জন্য যে সংজ্ঞাটা আমি আমার মতো করে বলেছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর ভয় ভিতরে রেখে সকল শক্তিকে আল্লাহর জন্য তাবেদারিতে, গোলামিতে ঢুকিয়ে দেওয়া। তাহলে আপনার সকল শক্তি হচ্ছে আপনার টাকা, আপনার সকল শক্তি হচ্ছে আপনার ক্ষমতা। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, ঠিক কিনা? আপনার সকল শক্তি হচ্ছে আপনার 4টা বাড়ি আছে, আপনার সকল শক্তি হচ্ছে আপনার কথা সবাই শুনে। আপনার শক্তি আরো কিছু থাকতে পারে, গোটা পৃথিবীতে আপনার লিঙ্ক আছে, আপনার যত শক্তি, এই শক্তিটাকে নিযুক্ত করতে হবে কার তাবেদারিতে? তাহলে ওটার নাম হচ্ছে ইবাদত। তার মানে বোঝা গেল, শুধুমাত্র নামাজ পড়লাম, বাকি কর্মকাণ্ড আমার নেতার পিছনে দিলাম, ইবাদত হয় নাই। কথা কয় না? আপনাকে ভালো করে বুঝতে হবে, নামাজ পড়ি ওইখান থেকেই শেষ। হুজুর রাখছি বেতন দিয়া, হুজুর সূরা তো আমরা পারি না, এজন্য আপনাকে বেতন দিয়া রাখছি, পিছনে আমরা আছি, আপনি খালি সূরা পড়েন। কথা কয় না? আমার কথা কি আপনি বুঝতেছেন? আমরা বেতন দিয়ে রাখছি কেন হুজুর জানেন? আমরা সূরা পারি না,
এই জন্য আপনি সামনে দাঁড়ায় খালি সূরা পড়েন, পিছনে দেখা লাগবেন আমরা আছি। সূরা শেষ, আসসালামু আলাইকুম। ঠিক কিনা মুসলমান? ঠিক। আমার ভাইরা, নামাজ পড়লাম, রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লাম, আল্লাহর কাছে জান্নাতের পথের কামনা করলাম। কিন্তু নামাজ পড়ে আসার পরে ওই যে জান্নাতের পথ কামনা করা ব্যক্তিটা ওখান থেকে আসার পরে ভুলে গেছে যে কোন পথ চাইছি। এসেই আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কামনা করার ব্যক্তির গলায় অস্ত্র ধরে, ছুরি ধরে, লাগলে মাইরাও ফালায়। ঠিক কিনা ভাইরা আমার? আমার বন্ধুগণ, সাইলেন্ট কি আর করছেন কি? আপনি সাইলেন্ট কি আর করছেন কি? অথচ আপনি যদি ইবাদত করতে চান, আপনি যদি আল্লাহর বান্দা হতে চান, বান্দা কাকে বলে আপনি যদি বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একখানা আয়াত আছে, যে আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা হচ্ছে তারা যারা সুজ্জাদা ওয়া কিয়ামা, সিজদায় পড়ে যায় কার কাছে? আবার কিয়ামা যারা রাতের আধারে দাঁড়িয়ে যায় কার জন্য? আমার বন্ধুগণ, তাহলে বান্দা হতে গেলে সেজদায় পড়তে হবে। সেজদা করার মানে শুধু নামাজে সেজদা করলেন তাই না। সেজদা করার অর্থ হচ্ছে আপনার সমস্ত কিছুকে লাথি মেরে আল্লাহর কাছে নত হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, তাহলে আমরা ইবাদত আর আব্দুল বান্দা কাকে বলে আমরা বুঝলাম। তাহলে আপনি তো নামাজ পড়লেন, রোজা রাখলেন, মনে করলেন আমার মতো আর কোনো বান্দা নাই, আমার মতো কেউ ইবাদত করে না। আপনি খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহকে বলল, হো আল্লাহ, তুমি তোমার কোন বান্দাকে বেশি ভালোবাসো? আল্লাহ বলল যে সেজদা করে। সুবহানাল্লাহ পড়বেন না? শ্রমিক ভাইরা অফিস থেকে আসে, এসে কত সুন্দর আবার সেজদা করতে মসজিদে যায়। সেজদা করলে আল্লাহর কাছে ভালো লাগে না মন্দ লাগে? সেজদা করে শ্রমিক ভাইরা, দিনমজুর ভাইরা, ব্যবসায়ী ভাইরা সেজদা করে আল্লাহর কাছে। আল্লাহ বলল যে সেজদা করে তাকে আমি বেশি ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাম এবার বুদ্ধি করে চিন্তা করলেন, যেহেতু সেজদা করলে বেশি ভালোবাসে, তাহলে টানা সেজদা করা শুরু করে দেই। টানা সেজদা করলেন এক এক করে 30 বছর। জোরে বলেন কয় বছর? 30 বছর সেজদা করার পরে জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, আমারে আর পায় কেডা? হ্যাঁ, সেজদা করলে যেহেতু আল্লাহ ভালোবাসে, আমি 30 বছর করলাম, আমাকে আর পায় কে? দেখবেন মসজিদে নতুন নামাজি হইছে, নামাজটা পড়ে বের হয়েই চার দোকানে বসে নামাজ পড়ে আসলাম, কথা কয় না, একটাও কথা কয় না। হ্যাঁ, মাইন্ড করছেন? রাগ করছেন? টুপি এনে থয় অর্ধেকটা বাইর করে রাখে, বুঝায় যে আমি নামাজ পড়ছি রে। হ্যাঁ, আমি নামাজ পড়ছি বুঝায়। ওই রকম জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, 30 বছর সেজদা করছি, সেজদা করলে আল্লাহ খুশি হয়, তাহলে 30 বছর আমার উপরে আর কেউ সেজদা করতে পারে? আর আমার উপর আল্লাহ খুশি হবে না তো হবে কার উপরে? সে থাকলো আল্লাহর দিকে। এবার আল্লাহর খবর আসবে, অপেক্ষা। কিন্তু আল্লাহর খবর আসে না, আল্লাহর কোনো খবর আসে না। চিন্তায় পড়ে গেল, খবর কেন আসে না? আমি তো 30 বছর সেজদা করলাম। আর অপেক্ষা করা গেল না, আল্লাহর কাছে বলা শুরু করো, আল্লাহ আমি তো সেজদা করলাম 30 বছর, কেন কোনো খবর দিলা না? আল্লাহ বলল, খবর যদি চাও একবার আমার আরশ আজিমের দিকে তাকাও। আরশ আজিমের দিকে তাকালো, তাকানোর পরে কয়, আল্লাহ আমি তো তাকালাম, কেন তাকাইতে বলছো? আল্লাহ বলল, দেখো তো ওখানে কি লেখা আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যে তাকালাম সেখানে আল্লাহ গো তোমার নাম লেখা, আর তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু তার নাম লেখা, কিন্তু এই লেখা দেখে আমার কি লাভ? আল্লাহ বলল, ধৈর্য ধরো, কি লাভ বলছি। ওই যে আমার নামের পরে মুহাম্মদ নামটা দেখছো, এই মুহাম্মদ যে নাম, সেই হবে শেষ জামানার নবী পয়গম্বর, যিনি শেষ জামানায় দুনিয়াতে আসবে। সে আসার পরে তার উম্মত, কিছু উম্মত তৈরি হয়ে যাবে। এই উম্মতদের জন্য তার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হবে। 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নামাজ থাকবে, আছে না নাই? 17 রাকাত। 17 রাকাতে 34টা সেজদা করা লাগে। জোরে বলেন কয়টা? প্রতি রাকাতে সেজদা করতে হয় কয়টা? কিয়ামতের ময়দানে যদি কোনো বান্দা ফাঁকি দিতে চায়, বলবে আমি তো নামাজি ছিলাম, আল্লাহ বলবে নামাজ যদি পড়ছো তাহলে একটু দেখাও। সাইরে নাও, নামাজ পড়ে নাই, ও কবে আমি নামাজি ছিলাম, তাহলে দেখাও। রুকুও করতে পারবে না, সেজদা করতে পারবে না, উল্টা উল্টি করবে।
ফেরেশতারা হাসবে। আর যারা নামাজি ছিল এদেরকে বলার সঙ্গে সঙ্গে এরা সুন্দরভাবে দেখাতে সক্ষম হবে। সুবহানাল্লাহ পড়েন। বলা হলো সেই জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর হয়ে যাবে, তার উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হবে। যেই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ ফরজ থাকবে, 17 রাকাতে 34টা সেজদা থাকবে। ও জিবরাইল শোনো, তুমি 30 বছর সেজদা করে মনে করেছো তোমাকে আর কে পায়, কিন্তু জিবরাইল তুমি তো জানো না ওই যে শেষ জামানার নবী মুহাম্মদ তার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পাবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 34 সেজদা করা লাগবে না। একটা সেজদা যখন নবী মুহাম্মদের উম্মত হয়ে একটা সেজদা যখন আমার জন্য করবে, সঙ্গে সঙ্গে তোমার 30 বছরের সেজদা ওদের নিচে পড়ে থাকবে। আরো চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সলাতে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন না আমিন। আমার বন্ধুগণ, তাহলে ইবাদত আপনি একদিন করে মনে করছেন আমাকে আর কে পায়, সেজদা একদিন করে নতুন জায়নামাজ, দামি জায়নামাজ কিনে আপনি মনে করছেন আপনাকে আর কে পায়, কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। আপনি সেজদা দামি হবে তখনই যখন আপনি নবী মুহাম্মদের প্রকৃত উম্মত হতে পারবেন। এজন্য আমাদেরকে টার্গেট থাকতে হবে, আমরা উম্মত হতে চাই কার? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা যদি নবী মুহাম্মদের প্রকৃত উম্মত হতে পারি, কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন বিশ্ব নবী আল্লাহর কাছে সেজদা করে আপনাকে জান্নাতে নেবে। তাহলে আমাদেরকে বললো উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। তাহলে শুনেন, সকল মানুষকে উদ্দেশ্য করে বললো তোমার রবের ইবাদত করো। তার মানে আপনাকে আমাকে বুঝাইতে চায় আল্লাহ যে তোমরা যত গোষ্ঠীর মানুষ আছো, ইবাদত বলতে হলো তোমার সমস্ত কিছু তার জন্য বিলীন করে দেওয়া, তার তাবেদারিতে দেওয়া। সুতরাং তোমার দল নয়, তুমি মানুষ নয়, তোমার বাড়ি নয়, তোমার গাড়ি নয়, তোমার মত নয়, সমস্ত কিছুকে এক রবের জন্য নির্দ্বিধায় নির্দলীয় ভাবে বিলীন করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর জন্য আমাদের সবকিছু বিলীন করতে হবে। ও বন্ধু, তাহলে আমি তো আপনাকে বলতে চাই মধুর সুরে, আমার অন্তর থেকে আপনাকে ভালোবেসে বলতে চাই যে আল্লাহর জন্য আমাদের সবাইকে ইবাদত করার কথা বললো, সেই আল্লাহর রুহের জগৎ থেকে আমরা অঙ্গীকার করেও এসেছি। আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা রবকে স্বীকার করে এসেছি। ওই আল্লাহ বলল তাহলে তোমরা আমারই দাসত্ব করো। অথচ আপনি নামাজেও আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললেন, আল্লাহ আমাকে জান্নাতের পথ দাও। সব কিছু ঠিক আছে, সব কিছুই ঠিক থাকবেও, কিন্তু আপনি কেন ভুলে গিয়ে আপনার দল আর নেতাকে প্রমোট করতে গিয়া ইসলাম আর নবী মুহাম্মদকে ভুলে গেলে? আপনি সব চাইলেন ঠিক, আপনার জায়গাও একটা, আমি যেখানে আপনি সেখানে, মরবেন কিয়ামত হবে আপনি যেখানে আমি সেখানে, কবর আপনার জন্য যতটুকু আমার জন্য ততটুকু। আপনি আমি একই অঙ্গীকার করে এসেছি। আসার পরে কেন আপনি আপনার নেতাকে প্রমোট করতে গিয়ে ইসলামকে ভুলে গেলেন? আপনি আপনার নেতাকে প্রমোট করতে গিয়ে, আপনার দলকে এস্টাবলিশ করতে গিয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের গলায় কেন আপনি ছুরি ধরলেন? ও মুসলমান, ঠিক কিনা বলো? আপনি কেন একই মায়ের পেটের ভাইয়ের পিছনে লাগলেন, তাকে জেলে দিলেন? একটা সাদা কাগজের ভিতরে সাক্ষী দিয়া, একটা সাদা কাগজের ভিতরে সিগনেচার দিয়া, মিথ্যা মামলা সাজায়া কেন আপনি নিরপরাধ ভাইটাকে কারাগারে দিলেন? আমার বন্ধুগণ, তাহলে আমরা দাসত্ব করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, দাসত্ব করতে হবে আল্লাহর। এবার আসেন, ইবাদত করার জন্য ভিত্তি হচ্ছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। আপনি আজকে অনেক জিনিস জানতে পারবেন। এজন্য মাহফিলগুলোতে যখন আসবেন তখন টার্গেট রাখবেন যে কিছু শেখা যায় কিনা। খালি মজা নিবেন, চলে যাবেন, কেউ আবার উঠে চলে যাবে, ওইদিকে তাকানোর সুযোগ নাই। কে চলে গেল, কে থাকলো, কে দাঁড়িয়ে দেখলো, কে বসে দেখলো, দেখার সুযোগ আছে? আপনি এসেছেন, আপনার লাভ না আরেকজনের লাভ। বিপদে যখন আপনি পড়বেন, এই ওসিলা আল্লাহ আপনাকে মাফ করবে, তখন তো সে চাইয়েই দেখবে, সুযোগ ওর হবে না। ঠিক কিনা ভাইরা আমার?
আমার বন্ধুগণ, ইবাদতের ভিত্তি হচ্ছে তিনটা। যারা বান্দা হবে, ইবাদত করবে, এই ইবাদতের ভিত্তি থাকতে হবে তিনটা। তিনটা ভিত্তি যদি আপনার ইবাদতে না থাকে, ওই ইবাদতের সাইরে নাও লাভ হবে না। বলবো কিনা? ভিত্তি হচ্ছে তিনটা। এক নাম্বার ভিত্তি হচ্ছে যারা ইবাদত করবে তাদের পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। কার জন্য? কিন্তু ইবাদত করে, নতুন আত্মীয়তা করছে, মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে দিছে, নতুন ব্যয় আছে না,